আমরা চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হবে SP 125 শাইন BS6 এর উপরে। এর সমস্যা হচ্ছে কাস্টমার বলতে চাইছে গাড়ি চালালে হ্যান্ডেল ঘুরছে না, তারপরে গাড়ি জাম ঢুকাচ্ছে, ব্রেক মারলে ঘটঘট করছে, এদিক ওদিক টানছে। এই সমস্যাটা সাধারণত বয়লেসার খারাপ হলে এই সমস্যাটা দেখা যায়। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো শাইন BS6 এর বয়লেসার কিভাবে বদলাতে হয়। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমরা কি করব, বয়লেসারটা কিন্তু টোটালি খুলে নেবো, ঠিক আছে। তো এটা খুলতে গেলে আমাদের শকার মানে ভাইজার হ্যান্ডেল এগুলো সমস্ত কিছু খুলতে হয়। তো খুলে নেওয়া যাক ফার্স্ট। আর এই ভিডিওর মাধ্যমে এটার বয়লেসারের কেমন দাম আছে বা এটা কিভাবে সেট করতে হয়, ঠিক আছে, আর লাগানোর পরে কেমন হলো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্তর মধ্যে বলা হবে। আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাথাটা খুলে নেওয়া হয়েছে, বয়লেসারটা আমরা খুলে নেব। তো দেখো এখানে বয়লেসারটা কিন্তু আমরা খুলেই দেখতে পেয়েছি যে বয়লেসারটা খারাপ আছে। তো বয়লেসারটা খারাপ আছে মানে আমরা চেঞ্জ করে দেবো। আর যদি ভালো থাকতো, অনেক সময় কি হয় বয়লেসার কিন্তু গ্রিস না থাকলে, গ্রিসটা নষ্ট হয়ে গেলে বা বলগুলো নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু নতুন বল দিয়ে গ্রিস করে লাগিয়ে দিলে আবার ঠিক হয়ে যায়। কিন্তু এটাতে সেই কন্ডিশনে নেই, বয়লেসারটা আমরা টোটালি চেঞ্জ করে দেবো। আর এটাতে কিন্তু আমরা হন্ডা জেনুইন পার্টস মানে জেনুইন বয়লেসার যেটা সেটা কিন্তু ওটাতে দেওয়া হবে, লাগানো হবে। তো ভিডিওর মাধ্যমে ভিডিওর মাঝখানে তোমরা সবই দেখতে পাবে কোনটা কি পার্টস লাগানো হচ্ছে এবং কি গ্রিস দিয়ে সেট করা হচ্ছে। বয়লেসার কিন্তু ম্যাটার করে বেশ, মানে সব থেকে ভালো গ্রিস দিলে কিন্তু সব থেকে বেশি লাস্টিং করে। এই হচ্ছে জেনুইন বয়লেসার। এটা হচ্ছে জেনুইন বয়লেসার, যেটা শুধুমাত্র হন্ডার, মানে এই বয়লেসারটা কিন্তু হন্ডার প্রায় বেশ কিছু গাড়িতে, মানে প্রায় সব রকম গাড়িতেই বলতে পারো এই বয়লেসারটা কিন্তু সেট হয়। এটা BS3 হতে পারে, BS4 হতে পারে বা BS6 পর্যন্ত একই বয়লেসার কিন্তু ফিটিংস। আর প্রতিটা মালের মূল্য বৃদ্ধির একটাই কারণ, যেটা BS3 ফিটিং হচ্ছে সেটাই আবার BS6 ফিটিং হচ্ছে। আর এটা নতুন বয়লেসারের সঙ্গে কিন্তু এই গ্রিসগুলো দেওয়া হয়, মানে কোম্পানি আমাদেরকে দিয়ে দেয়। যদিও ওইটুকু গ্রিসে আমাদের কোনো কাজ হয় না, তার কারণে আমরা এই গ্রিসটা আলাদা করে ইউজ করি, ঠিক আছে। তো নতুন রেসারটা আমরা সুন্দর করে সেট করে নেবো। আর নতুন রেসার সেটিং এর উপরেই কিন্তু এই যে কতদিন লাস্টিং করবে, মানে কতদিন লাস্টিং করবে সেটা কিন্তু নির্ভর করে। তো উপর নিচে দুটোই দেখতে পাচ্ছ নতুন রেসার লাগিয়ে দিয়েছে এবং সুন্দর করে লাগিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা রেসারটা কিন্তু ফিটিংস করবো, ঠিক আছে। এই রেসারটা কিন্তু সুন্দর করে ফিটিংস করতে হয়। আর এই রেসারটা ভালোভাবে ফিটিংস না হলে সেক্ষেত্রে বয়লেসার ঘন ঘন গজে যাবে, মানে নতুন বয়লেসার লাগানোর পরেও কিন্তু মজা পাওয়া যাবে না যদি রেসার ফার্স্ট ক্লাস ভাবে ফিটিংস না হয়। তো রেসার ফিটিংস করার জন্য আমরা অনেকের ভিডিওতে দেখেছি বা অনেক জায়গায় দেখেছি, আমরা নিজেরা যখন কাজও শিখেছি সেই সময় কিন্তু আমরা সেনি দিয়ে মেরে মেরে লাগিয়েছি। হ্যাঁ, আর এখন শুধুমাত্র আমরা সেনি দিয়ে মেরে খুলি, আর মানে সেনি দিয়ে এখন শুধুমাত্র খুলি, কিন্তু লাগানো সিস্টেমটা কিন্তু আলাদা। আর এই হচ্ছে আমরা ক্যাস্ট্রলের CV পারফরমেন্স, যেটা সার্ভিসিং এর জন্য বেস্ট গ্রিস, সেটা দিয়ে আমরা বয়লেসারটা টোটালি ফিটিংস করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এবার কিন্তু এটাতে আমরা বলগুলো সেটিং করে নেবো। একটা রেসারে কিন্তু কটা করে বল লাগবে, তোমাদের যদি কারো জানা থাকে, কোনো মিস্ত্রি ভাই যদি ভিডিও দেখছো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এবং কটা লাগবে সেটা আমরা ফার্স্ট মানে একটু পরেই আর কি স্ক্রিনে লিখে বলে দেবো, যে মানে স্ক্রিনে লেখা উঠবে যে কটা করে বল লাগে এক সাইডে। আর একটা জিনিস যেটা আমাদের প্রতিনিয়ত ভিডিও আসে, তারপরে হঠাৎ আজ দুদিন কেন ভিডিও অফ আছে। ভিডিও অফ থাকার কারণ হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে খুব অনুষ্ঠান হচ্ছে এখন, ঠিক আছে। আমি ভয়েস ওভার দিতে পারছি না, যার কারণে ভয়েস ওভার দিতে পারছি না। এবং ভিডিও শ্যুটের সময় যে মিউজিকটা নিচ্ছে তখনও কিন্তু ভয়েসটা মানে আশপাশে যে গানগুলো চলছে সেটাতে কিন্তু ভয়েস মানে ওই গানগুলো টেনে নিচ্ছে। আর সেই সময় আমি যদি আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাকে কপিরাইট দেবে। আর রেসারের দাম কিন্তু বেশি না, খুব বেশি না, খুবই কম। হিরো গ্ল্যামার টেলামারের থেকে অনেক কম দাম। এটা হচ্ছে দাম হচ্ছে দেখো 369 টাকা। আর আমি ফার্স্টেই বলেছি যে রেসার কিন্তু লং লাস্টিং হবে ভালো গ্রিস দিয়ে এবং সুন্দর করে
ফিটিংস করে লাগাতে হবে এবং বেশি বেশি গ্রিস দিয়ে লাগাতে হবে, যেন এমন না হয় গ্রিস 2 মাস বাদে, 1 মাস বাদে কি 6 মাস বাদে গ্রিসটা ওর মধ্যে শুকিয়ে যায়। আমরা গ্রিস সব থেকে বেশি করে দিয়ে লাগাবো, ঠিক আছে। আর আমরা সকল সময় কাজ করি, কাজে ফাঁকি নয়, ঠিক আছে, কাজে কোনো ফাঁকি হবে না, কাজ হবে একদম বর্তমান জামানায়। কিন্তু কাস্টমারেরা পয়সা দিতে রাজি হয়, কিন্তু পয়সা দেওয়ার পরেও মানে পয়সা বেশি দিতে ওরা রাজি কিন্তু ভালো মাল পাওয়ার জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, কাস্টমারেরা পয়সা দিয়েও কিন্তু ঠকে আসছে, তাই না। আর একটা জিনিস দেখেছি, যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি, আমি আমার গ্যারেজ আছে বলে আমি বলছি না, আমি শোরুমে যেয়ে দেখেছি, আমাদের যেরকম একটা এই যেরকম 370 টাকা এই বলেসারটার দাম, শোরুমে গেলে এটাকে বলে ওরা 400 টাকা রাউন্ড ফিগারে। বা যে কোনো জিনিস মানে যদি কোনোদের 320 টাকা থাকে সেটা ওরা বলে 400 টাকা, যদি কোনো জিনিসের দাম থাকে দেখা যাচ্ছে 570 টাকা, সেটাকে ওরা বলে 600 টাকা। এটা আমার নিজের সঙ্গে ঘটেছে, আমি প্রায় ঘন ঘন আর কি শোরুমে আমার যাওয়া পড়ে, যেমন পার্টস নিতে বা আমার যে বন্ধু বান্ধব বা আমার যে কাস্টমারগুলো আছে, অনেকে গাড়ি কিনতে যাওয়ার সময় আমাকে কিন্তু খুব জোর করে, যদিও আমার ফাঁক হয় না, কিন্তু তারা আমাকে খুব জোর করে নিয়ে যায়। সেক্ষেত্রে আমি যখন যাওয়ার পরে গাড়িটা যখন কিনি, তখন কি হয়, এখনকার বর্তমান জামানার গাড়িতে লেগ গার্ড আলাদা করে আসছে, সাইড গার্ড আলাদা করে আসছে, কিন্তু আরটিআর রুলস এর মধ্যে কিন্তু সাইড গার্ডটা মানে ম্যান্ডেটারি, তারপরেও সেটা আলাদা করে কিনতে হচ্ছে। এবং সেই জিনিসগুলো যেরকম সিট কভার, এই জিনিসগুলো না আলাদা করে কিনতে হচ্ছে, এবং আর এদের দামগুলো ওরা রাউন্ড ফিগারে রাখছে। সেটার জন্যই আমি বললাম, এটা আমার একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। তো এই ছিল কাজ, মোটামুটি লাগিয়ে ফেললাম সুন্দর করে গ্রিস টিরিস দিয়ে। আর এই ধরনের ভিডিও দেখতে কিন্তু অবশ্যই আমাদের আবারও একবার মনে করিয়ে দিলাম, আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই ধরনের শিক্ষামূলক ভিডিও আমরা প্রতিনিয়ত আপডেট করে থাকি। আর সমস্ত BS6 BS4 সমস্ত গাড়ি কাজ আমরা কিন্তু করি, বা বড় গাড়ি যেমন KTM রয়্যাল এনফিল্ড সমস্ত গাড়ি কাজ আমরা করি। তোমরা যদি কেউ আমাদের কাছে কাজ করাতে চাও তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর তোমাদের মতো অনেক কাস্টমার ভাইয়েরা আছে বা ভিউয়ার্স ভাইয়েরা আছে যারা আমাদের কাছে প্রতিনিয়ত এসে ভালো সার্ভিস নিয়ে যাচ্ছে। আর তোমাদের কারোর কোনো গাড়ি সম্বন্ধে ভিডিও চাইলে বা কিছু জানার থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা কমেন্টে সকল সময় রিপ্লাই দিয়ে থাকি। আর এই গাড়িটা টোটাল ভিডিও করেছে পটল, যেহেতু ও চাইছিল যে আমার ভিডিও একটা করবে, তো ভিডিও করে আপলোড করাকে দেখো এবার পটল কি বলে। সুন্দর হয়েছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য ধন্যবাদ।